আপনি যদি ইউএস এর অডিয়েন্সদের টার্গেট করে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে চ্যানেলকে মনিটাইজেশন করে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব। তাও সেটা যদি এই কপি পেস্ট। সাইডে একটা ভিডিও দেখাচ্ছি দেখুন। 老板，这个西瓜怎 এই 么卖的 ভিডিওটা 啊？ দেখলেন, এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ ভিডিও, আর এই চাইনিজ ভিডিওকেই আমি ইউএস এর অডিয়েন্সদের জন্য বানিয়েছি দেখুন। Boss, how much for this watermelon? For this small one, I'll sell it to you for এখন 20. ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা এরকম ধরনের চাইনিজ ভিডিও আপলোড করে কিন্তু ইউটিউব থেকে বেশ ভালো পরিমাণে উপার্জন করছে। সাইডে একটা চ্যানেল দেখাচ্ছি দেখুন। এই চ্যানেলে দেখুন শুধুমাত্র 1300 খানা ভিডিও আপলোড করেছে, আর সাবস্ক্রাইবার শুধু দেখুন 22 মিলিয়নেরও বেশি কিন্তু এর সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওতে ভিউজের যদি বলি, এখানে লেটেস্ট ভিডিওতে দেখুন 86,000, 1.3 মিলিয়ন, 5,84,000, 2.8 মিলিয়ন, 2,05,000, 1,76,000। এটা হচ্ছে লেটেস্ট ভিডিওর ভিউজ। আর আমি যদি পপুলার ভিডিও সেকশনে ক্লিক করি, এখানে দেখুন 261 মিলিয়ন, 243 মিলিয়ন, 206 মিলিয়ন, 192 মিলিয়ন, 173 মিলিয়ন, 166 মিলিয়ন, 158 মিলিয়ন, 152 মিলিয়ন, 147 মিলিয়ন। মানে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু ভাই মিলিয়নের ওপরে মিলিয়ন গেইন করেছে। আর এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ভিডিও। চাইনিজ ভিডিওকে এই চ্যানেলটা কি করছে, হিন্দিতে বা ইংলিশে ডবিং করছে, ডবিং করার পরে তার চ্যানেলে আপলোড করছে। আর দেখতে পাচ্ছেন এক একটা ভিডিওতে কত পরিমাণে ভিউজ। আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি চাইনিজ ভিডিওকে কিভাবে আপনি ইউএস এর অডিয়েন্সদের জন্য তৈরি করবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটার শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি দেখতে পাচ্ছেন। এবার এরকম ধরনের চাইনিজ ভিডিও আমাদের কি করতে হবে, প্রথমে জোগাড় করতে হবে। এটা কোনো চাইনিজ অ্যাপের দরকার পড়বে না, আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এমন অ্যাপ থেকেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। সিম্পলিভাবে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে জাস্ট লিখবেন হচ্ছে প্রিন্টেস্ট। এখানে সার্চ অপশানে লিখবেন প্রিন্টেস্ট লেখার পরে এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পর দেখুন আমার কাছে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেন করছি। ওপেন করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেক চাইনিজ ভিডিও কিন্তু এখানে চলে এসছে। এবার আপনার যদি না আসে তাহলে পরে আপনি কি করবেন, এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে যাবেন, এখানে জাস্ট সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন চাইনিজ ভিডিও বলে ক্লিক করলে পরেই দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর চাইনিজ ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও ধরুন আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এবং যেই ভিডিওগুলো দেখবেন ইউটিউবে কেউ আগে এখনো পর্যন্ত ছাড়েনি, আপনাকে কি করতে হবে, ইউনিক ভিডিও ছাড়তে হবে। কিন্তু যে চ্যানেলগুলো অলরেডি ভিডিও ছেড়ে ফেলেছে সেরকম ধরনের ভিডিও কিন্তু ছাড়লে হবে না, আপনাকে নতুনত্ব ভিডিও ছাড়তে হবে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখুন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নিচের দিকে যত স্ক্রল করবেন তত কিন্তু প্রচুর ভিডিও আপনি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, এবার ডাউনলোড করার জন্য কি করবেন, দেখুন এখানে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে, ধরুন এই একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে কি করবেন, এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য সিম্পলিভাবে কি করবেন, এখানে শেয়ার অপশান আছে, এই দেখুন এখানে শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কপি লিঙ্ক বলে একটা অপশান দেখতে পারবেন, এই কপি লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে জাস্ট কি করবেন, এখানে লিখবেন হচ্ছে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোডার। এখানে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোডার বলে অপশান আছে। এই যে ওয়েবসাইট আছে, এখানে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু এই প্রিন্টেস্টের ভিডিওগুলো খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড প্রসেসটা আমি দেখাচ্ছি না, তাহলে আমার চ্যানেলে হয়তো কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। এবার কি করবেন, এবার সিম্পলিভাবে আপনার ফোনে দেখুন আমি একটা ভিডিও কিন্তু এখানে অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি, এখানে একটা ভিডিও দেখেন ডাউনলোড করে রেখেছি। এবার এই ভিডিওটাকে কিভাবে তৈরি করবেন দেখুন, এই সিম্পলিভাবে কি করবেন, আপনাদের ফোনে জেমিনি অ্যাপ্লিকেশনটাই চলে যাবেন। আশা করি আপনাদের ফোনে জেমিনি অ্যাপ্লিকেশনটা আছে। জেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে দেখুন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে দেখুন ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে ভিডিওটাকে জাস্ট এখানের থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। ভিডিওটা এখান থেকে সিলেক্ট হচ্ছে, এখানে দেখুন ভিডিওটা কিন্তু সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হতে ভিডিওটা জাস্ট 1 মিনিটের মতন সময় হতে পারে, যেহেতু ভিডিও এখানে যতক্ষণ আপলোড হচ্ছে ততক্ষণে কি করতে হবে, আপনাকে একটা লাইন লিখতে হবে। এখানে দেখুন ভিডিও আমি লিখে দিয়েছি কি, ভিডিওতে যে মজার কথোপকথনটি হচ্ছে আমাকে তার সম্পূর্ণ ইংরেজি অনুবাদ আমাকে লিখে দিন। জাস্ট এটা লিখতে হবে। লেখার পরে এখানে
আপলোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখুন ভিডিওটা আপলোডিং হয়ে যাওয়ার পরে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপলোড হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করছি। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে দেখবেন সাথে সাথে কি করবে, জেমিনি আপনাকে সেই ভিডিওটারই কিন্তু ইংলিশ ভার্সানে দিয়ে দেবে। দেখুন ইংলিশ আপনাকে ট্রান্সলেট করে দেবে। এখানে দেখুন ট্রান্সলেট করে দিয়েছে। এখানে দেখুন এখানে পুরো ট্রান্সলেট করে দিয়েছে। এখানে বয়েজের ভয়েস, এখানে ওম্যান কি বলছে, তারপরে ম্যান কি বলছে, এখানে কিন্তু সম্পূর্ণটাই ট্রান্সলেট করে দিয়েছে। এবার কি করব, এই যে ট্রান্সলেট করে দিয়েছে এই ট্রান্সলেটগুলোকে দিয়ে এই স্ক্রিপ্টটাকে দিয়ে কি করব, আমরা এআই ভয়েস জেনারেট করব। এমন একটা অ্যাপ্লিকেশন দিয়ে এআই ভয়েস জেনারেট করব যাতে এক ক্লিকেই আপনি মেয়ের ভয়েস এবং ছেলের ভয়েস আপনি একবারেই জেনারেট করতে পারেন। দেখুন আলাদা যেই এআই টুলগুলো আছে ভয়েস জেনারেটের জন্য সেগুলো দিয়ে কিন্তু পারবেন না, কিন্তু যেই এআই টুলটা আমি দেখাবো সেই এআই টুল দিয়ে কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু মেয়ের ভয়েস আর ছেলের ভয়েস পুরো স্ক্রিপ্টটাই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। সেই জন্য কি করবেন, আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে জাস্ট লিখবেন হচ্ছে গুগল স্টুডিও, গুগল এআই স্টুডিও টেক্সট টু স্পিচ। নিচের দিকে লিখে দিচ্ছি, ভালো করে দেখে নিন। লেখার পরে এই যে ওপরেই যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এরকম ইন্টারফেস আসবে। অনেকের হয়তো এই ওয়েবসাইটটা অনেকের ফোনে ওপেন হয় না বা খুঁজে পায় না গুগলে। সেই জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন এখানে কিন্তু অনেক ভয়েসের অনেক অপশান পাবেন। সিম্পলিভাবে ওপর দিকে যে আছে দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্ট বলে যে অপশানটা আছে, এই দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্ট, এই দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার এখানে স্পিকার, এখানে আপনার কি কিন্তু ছেলের ভয়েস না মেয়ের ভয়েস সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আমি চলে আসবো আমার স্ক্রিপ্টে দেখা যাচ্ছে এখানে কি আছে। এখানে দেখুন প্রথমে আছে ছেলের ভয়েস। এখানে দেখুন প্রথমে কিন্তু এখানে ছেলের ভয়েস আছে। সেই জন্য আমাকে কি করতে হবে, এই ছেলের ভয়েসটা এখান থেকে প্রথমে আমি কি করব, এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে ছেলের ভয়েস যতটা আছে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, কপি করব। কপি করার পর চলে আসবো গুগল এআই স্টুডিওতে। আসার পর এই যে পুরো স্ক্রিপ্টটাকে কি আছে, এই স্ক্রিপ্টটাকে পুরোটা আমি কি করব, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পুরো স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দেবো। মানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার কি করব, এখানে স্পিকার, এখানে যে স্পিকার আছে সেই স্পিকারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ভয়েসটা আমাকে চেঞ্জ করতে হবে। মানে স্পিকারে ক্লিক করব। সেই স্পিকারে ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে অনেক ভয়েস পাবেন। যেই ভয়েসটা আপনার প্রয়োজন হবে সেই ভয়েসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন to life. এইটা মেয়ের ভয়েস, তো আমাদের দরকার হচ্ছে একটা ছেলের ভয়েস। সেই জন্য আমরা কি করব, এই নিচেরটায় দেখি। What sparks your তো interest? এটা একটা ছেলের ভয়েস, তো এই ভয়েসটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এই ক্রস চিহ্নেতে ক্লিক করছি। ক্লিক করার পর এবার কি করব, মেয়ের ভয়েস আমরা তৈরি করব। মেয়ের ভয়েস তৈরি করার জন্য দেখুন একই সাথে তৈরি করার জন্য এখানে অ্যাড স্পিচ ব্লক বলে লেখা আছে। এই অ্যাড স্পিচ ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পিকার 2 চলে আসলো। এই স্পিকার 2 এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দরকার মেয়ের ভয়েস। What idea তো do you আমরা want to এই bring to life? মেয়ের ভয়েসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে ব্যাক করলাম। ব্যাক করার পর চলে আসলাম জেমিনিতে। জেমিনিতে আসার পরে কি করব, মেয়ের ভয়েসের যে স্ক্রিপ্টটা আছে, যে ডায়লগটা আছে সেই ডায়লগটাকে আমরা কি করব, কপি করব। এখান থেকে দেখুন সেই ডায়লগটাকে আমরা এখান থেকে কপি করছি। এখান থেকে ডায়লগটাকে পুরোটা আমরা এখান থেকে কপি করছি। কপি করার পর চলে আসলাম এখানে। এইটায় কি করব, ডায়লগটাকে এখানে পেস্ট করে দেবো। এখানে ডায়লগটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার কি করব, আবার অ্যাড স্পিচ টু ব্লকে ক্লিক করব। আবার কি করব, 1 নম্বর স্পিকারটা কি বলছে, 1 নম্বর স্পিকারের কি করব, ডায়লগটা আমরা আবার এখান থেকে কপি করব। দেখুন 1 নম্বর ডায়লগটা আমরা এখান থেকে এখানে চলে আসলো। 1 নম্বর ডায়লগটাকে আমরা এখান থেকে কি করছি, পুরোটা এখান থেকে কপি করছি। কপি করার পর গুগল এআই স্টুডিওতে চলে আসবো। আসার পর 1 নম্বর ছেলের ভয়েসটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার কি করব, আবার অ্যাড স্পিচে ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর দেখব জেমিনিতে আসার পর কি আছে। জেমিনিতে আসার পর দেখুন এখানে ছেলের ভয়েসই আছে। তো ওই জন্য এখানে কি করব, এখানে ছেলের ভয়েসটাকে কি করব, আবার এখান থেকে ছেলের ভয়েসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। ছেলের ভয়েসটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর কপি করব। কপি করার পর কি করব, আগের যে স্পিকার 2টা আছে ছেলের ভয়েস সেখানে আমরা দিয়ে দেবো। এটা কি করতে হবে এই বলুন তো, আপনাকে দেখে দেখে করতে হবে কোন জায়গায় ছেলের ভয়েস আছে কোন জায়গায় মেয়ের ভয়েস আছে। এই জিনিসটা আপনাকে দেখে দেখে নিজে থেকেই করতে হবে। তারপরে নিচেরটায় দেখবো হচ্ছে মেয়ের ভয়েসে কি আছে, এখানে চলে আসবো। মেয়ের ভয়েসটা দিতে হবে। এখানে দেখুন এখানে মেয়ের ভয়েস এখানে দিতে হবে। সেই জন্য এখানে কি করবো, মেয়ের ভয়েসের এই স্ক্রিপ্টটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব। মেয়ের ভয়েসের এই স্ক্রিপ্টটাকে আমরা কপি করলাম। কপি করার পর আবার চলে আসলাম গুগল এআই স্টুডিওতে। আসার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কি করব, এবার দেখুন একবারে এটা জেনারেট হয়ে যাবে। এবার কি করবেন, এখানে রান বলে অপশন আছে, জাস্ট এখানে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু ভয়েসটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এবার দেখুন ভয়েসটা কিন্তু আমার এখানে চলে আসলো। চলে আসার পর আমি আপনাকে How শোনাচ্ছি। much দেখুন for this watermelon? দেখুন This small one? I'll sell it to you for $20.
Dad, watch how I তো bargain with এবার কি করবেন, এবার এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে, আপনাকে এডিটিং করতে হবে। এডিটিংটা কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, খুব নিখুঁতভাবে করতে হবে। সেই জন্য এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এডিটিং করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে ভিডিও লেয়ারে ক্লিক করছি, ক্লিক করার পর নিউতে ক্লিক করছি, ক্লিক করার পর প্রথমে ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে ক্যানভাসে ক্লিক করে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। এখানে ক্যানভাসে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার দেখবেন কোন রেশিওটা দরকার, আপনার 9:16 রেশিও দরকার, যেহেতু শর্ট ভিডিও বানাবো। তো এরপর কি করবেন, এর যে অরিজিনাল সাউন্ডটা আছে সাউন্ডটাকে আপনাকে মিউট করতে হবে। সেই জন্য এখানে ভলিউমে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অরিজিনাল সাউন্ডটাকে আপনি মিউট করে দেবেন। মিউট করে দেওয়ার পর এবার কি করবেন, এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করে সেই ভিডিওটা সেই অডিওটা আপনি এখান থেকে নিয়ে চলে দেখুন। how much for this watermelon? এখানে অডিওটা আমি নিয়ে চলে আসলাম। আসার পরে কি করবেন, এখানে দেখুন অডিওটা আমি এখানে একটুখানি প্লে করে দেখাচ্ছি। Boss, দেখুন। how much for this watermelon? For this small one, I'll sell it to you for তো 20. এবার কি করবেন, এটাকে জাস্ট একটু সামান্য একটু আপনি কি করবেন, স্পিডটা বাড়িয়ে দেবেন। ভয়েসের যে স্পিড আছে সেই ভয়েসের স্পিডটাকে একটু করবেন সামান্য একটু বাড়িয়ে দেবেন। এখানে দেখুন ভয়েসের স্পিডটাকে আমি একটু সামান্য এখানে বাড়িয়ে দিচ্ছি। এখানে 1.30 নিয়ে চলে আসছি। এবার দেখি, Boss, how much for this watermelon? দেখুন। For this small one, I'll sell it to you for 21. Dad, watch how I bargain with her. Will you sell this small one for দেখুন। 18 Oh, forget it, forget it. I'll just sell this small one to you for 18. See? You still have to rely on me when it comes to তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন অডিও ক্লিপের সাথে কিন্তু ভয়েস ক্লিপগুলো মিলে গেছে। আর এই যে ইংলিশ ভয়েসটা দিলেন সেটাতে জন্য কিন্তু আপনার পুরোপুরি ইউএস এর অডিয়েন্সের জন্য টার্গেট করে আপনি ভিডিও বানিয়ে ফেলেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই আপনাকে ওয়াটারমার্ক হিসেবে এখানে ইউজ করতে হবে। সেই জন্য কি করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন। আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে চ্যানেলের নামটা আমার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর যদি আপনি অপাসিটি কমাতে চান, এখানে অপাসিটিটা আমি সামান্য কমিয়ে দিচ্ছি। এখানে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর কি করবো, আমি ভিডিওটা এখানে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে চলে আসবো, নিয়ে আসার পর নামটাকে জাস্ট ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর এর লেয়ারটা কি করবো, একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে যাবো। যতখানি ভিডিও আছে পুরো ভিডিওর এন্ড অব্দি আমি নিয়ে চলে আসবো। এবার কি করবেন, এখানে কিন্তু আপনি চাইলে পরে আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটাও কিন্তু আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। তাহলে কি হবে, সেই ভিডিওতে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এবং আপনার চ্যানেল কিন্তু আপনি মনিটাইজেশনও করতে পারবেন। কারণ যখন আপনি আপনার চ্যানেলের নাম আর চ্যানেলের লোগো ইউজ করবেন তখন কিন্তু সেটা আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে যাবে এবং ইউটিউব দেখবে না আপনি কিছু নিজের ভ্যালু অ্যাড করেছেন, নিজে থেকে এডিটিং করেছেন। তো এটা আপনাকে করতে হবে। করার পর এবার কি করবেন, এখানে সিম্পলিভাবে এক্সপোর্ট বলে অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি ফ্রেম রেট সবসময় হাই ডেফিনেশনে রাখবেন। রাখার পর এই যে এক্সপোর্ট বলে অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে পরে এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপরে ভিডিওটা আপনি কিন্তু আপনার নতুন যে ইউএস এর চ্যানেলটা আপনি তৈরি করেছেন সেই চ্যানেলে কিন্তু খুব সহজেই আপনি আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজও আসবে। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।